সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আমি বিজয় আহমেদ। এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে। আপনার গ্রামের নাম সুপারকুটি, আর ইউনিয়ন মেবি হলখানা, না ইউনিয়ন হলখানা। তো এখানকার সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখানে প্রায়শই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এসব দেখতে পারবেন। আমরা জানি যে আমাদের বর্তমান বাংলাদেশ অনেক স্মার্ট হয়ে গেছে, ওইরকম গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কোনো কিছুই দেখা যায় না। মানে খুব কম সংখ্যক এলাকা আছে যেখানে এইসব দেখা যায় আর কি। তো আজ আমি ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি। আমার সাথে আছে আমার খালাতো ভাই আপেল মাহমুদ। আপেল ভাই, আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন। সে ড্রাইভ করছে, এই যে আমাদের ঘোড়া। আর আমরা এখন যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল হচ্ছে মিল, যেখানে ধান ভাঙায়। আর এই যে আমাদের সাথে আছে ধানের বস্তা, 3টা বস্তা আছে। 3টা কতটুকু আছে আপেল ভাই? 4 মণ। 4 মণ? 4 মণ আছে, আর আমি একাই 2 মণ। হ্যাঁ, তার মানে 6 মণ। আর আমার আপেল ভাই ধরেন মনের কাছাকাছি, মনের কাছাকাছি না, বেশি তো হবে না, 60 কেজি, মানে 1 মণ 20 কেজি। আর আমরা এখন যাচ্ছি ধান ভাঙতে। হ্যাঁ, হ্যালো ভাই, মুই ধান উঠবে বাংলা রে বাড়ি না। এই যে দেখেন আপেল ভাই ড্রাইভ করছে। এই হচ্ছে আমাদের ঘোড়া। এই যে দেখেন রাস্তা। সামনে কিন্তু 2টা মহিষ আছে। 2টা না, একটা, 2টা মহিষ আছে। জানেন, এই ফাঁকে আপনারা মহিষও দেখতে পারবেন। আপেল ভাই কিছু বলেন। এইসব অঞ্চলে কিন্তু আগে সুপারি গাছ দেখা যেত না, এখন দেখা যাচ্ছে খুব সুন্দর সুপারি গাছের বাগান করছে। আমি আসার সময় দেখলাম যে এখানে বিভিন্ন প্রকল্পের আন্ডারে করছে, মহিলা কৃষক এর উদ্যোক্তা হচ্ছেন। জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু এর আগে এসব দেখি নাই এইসব অঞ্চলে। আর হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। এই যে মহিষের কথা বলছিলাম, এই যে মহিষ, কুচা একটা দিয়ে দিলেই হবে। জীবন জীবন সব তেজপাতা, বিশাল। তো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মূলত এই রাস্তাটা গত 4-5 বছর আগেও কিন্তু এরকম ছিল না, স্মুথ ছিল না, অনেক ভাঙা চূড়া অনেক কিছু ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইসব অঞ্চল আজ থেকে 10-12 বছর আগে বাড়িঘর তো দূরের কথা, শুধু ধানি জমিই ছিল। আর এখন বাড়ি ঘর, মাঝে মধ্যে বিল্ডিংও দেখা যাচ্ছে। সামনে একটা দেখতে পাচ্ছেন যে অটোরিক্সা। এই রাস্তা দিয়ে কিন্তু অটোরিক্সা চলার মতো কোনো অবস্থাই ছিল না, এখন অটোরিক্সা দেখা যাচ্ছে। দেখুন, অর্ধেক দেয়াল তোলা, বাকিটা টিনের ঘর। এদিকটাতে এরকম ঘর দেখা যায় অনেক। কি এগুলা সার নাকি? সার নিয়ে গেলেন। এই বাড়িটা দেখেন খুবই সুন্দর। এইসব অঞ্চলে এরকম বাড়ি থাকবে তা কল্পনাও করা যায়নি এক সময়। খুবই সুন্দর একটা বাড়ি, যিনি করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক রুচিশীল সেই ব্যক্তিটি। কার কথা বলছো? ও, ডাক্তার। আচ্ছা, যার বাড়ি দেখালাম উনি ডাক্তার, পাশাপাশি নাকি জবও করেন। এই দেখেন আরেকটা প্রকল্প দেখছি এখানে, কলা বাগান। সেটাও মেবি একজন নারী কৃষক উদ্যোক্তার মাধ্যমে হয়েছে। হ্যাঁ, সামনে আছে, দেখাই দিব।
এখানে ডিটেলস লেখা থাকে প্রত্যেকটা ইয়ের আগে। আমি দেখাই দিই একটু। এই দেখেন এখানেও আরেকটা বাড়ি উঠছে। এইসব অঞ্চল আপনার সব রানার 20-25 বছর আগেও বা তার বেশি সময় আগে, লাইক 30 বছর আগেও কিন্তু এসব অঞ্চল একেবারে দুদুর বালুচর ছিল। এই ভাই ভাই এ কি ঘোড়ার গাড়ি কোন দিকে নিয়ে যায় আমাদেরকে? ফল নিয়েছে এই বাড়ি থেকে খের খাওয়ার জন্য চলে যাচ্ছিল আরেকজনের বাড়িতে। এই মাইরো না, মারলে আমারই ব্যথা লাগে। এই বাড়িটাও খুব সুন্দর। এখানে একটা বাঁধানো কবরস্থানও আছে, পারিবারিক কবরস্থান। পাগার আছে কি লাগবে? দেখেন বিশাল জায়গা জুড়ে আছে ধানি জমি। আমাদের হয়তো আর 10 মিনিটের মতো লাগবে না পৌঁছাতে? 5-7 মিনিট। আচ্ছা 5-7 মিনিটের মতো মনে হয় আমাদের। দেখেন শিমুল গাছ কত সুন্দর, ফুল ফুটে আছে, পাতা নেই। ওগুলো পাতা উঠবে না আবার আপেল ভাই? নতুন কথা নতুন পাতা আসবে। এই যে গাছগুলো দেখছেন শিমুলের, আপাতত ফুল আছে, কিছুদিন পর সেখানে পাতাও গজাবে। ফল কখন আসে শিমুল বাগানে? এই যে শিমুলের একটা ইয়ে আসে না, ওই যে তুলা বের করে, হ্যাঁ ওটা কি এখন আসছে নাকি পরে আসবে? এই যে ফুলের পর আসতেছে ও, ফুল হওয়ার পরে কি ফলটা আসে নাকি? হ্যাঁ ফল অলরেডি আসছে। আচ্ছা আচ্ছা, মানে এই ফুলগুলো ঝরে পড়ার পরেই ফলটা আসবে। আর এই ফলটা পরিপক্ক হলে ফাটানোর পরে তুলা বের হয়, যেটাকে আমরা শিমুল তুলো হিসেবে চিনি। খুবই এক্সপেন্সিভ এবং আরামদায়ক। এই যে দেখেন সামনে গাড়ি আসছে। কপিল ভাই ক্রসিং হবে তো? হ্যাঁ, নাকি আবার গাড়ি নিয়ে পড়ে যাবো আমি নিচে? এই যে একজন ভাই যাচ্ছেন ওনার জমিতে সার দিতে বা স্প্রে করতে যাচ্ছেন। কি স্প্রে দিবেন? কি দি ভাই কি স্প্রে করলেন? লোনার ওষুধ। লোনার ওষুধ বললো না কি বললো উনি? নোনা নোনা লোনা। এটা কেন দেওয়া হয়? পাতা ভালো সবুজ রং আসবে। ও আচ্ছা। পাতা কোকড়া হয় এর ভালো করার জন্য নোনা। ওকে, দেখেন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়েই ফসলের জমি। এখন ফসল আবাদ করা হচ্ছে, মানে ধানি জমি আবাদ করা হচ্ছে। হয়তো বা 2-3 মাস লাগবে, দেন ধান তুলতে পারবে ওনারাই। এখানে এসে আরেকটা জিনিস যেটা দেখা যায় সবচেয়ে বেশি, রাস্তার পাশে এই গাছগুলো খুব বেশি দেখা যায়। এগুলোকে কি বলে? ইকোলেক্টর গাছ বলে লোকালি। আর আসলে মানে এটাকে বিশুদ্ধ বা শুদ্ধ নাম যেটা সেটা আমারও জানা নেই। এই গাছগুলো খুব বেশি এই অঞ্চলে দেখা যায়। মূলত খুব স্বল্প সময়ে কাঠ পাবার আশায় এইসব গাছ লাগানো হয়ে থাকে।
অনেক সময় ওই উঁচু জায়গায় কি নামা লাগবে আমাদের? দিতে পারবে তো? এই না এই যাক আস্তে আস্তে যাক, সমস্যা নাই, প্যারা নাই, চিল। তুমি চিল করে উড়ে যাও, কোনো সমস্যা নাই। দেখেন খুব কি সুন্দর। আমরা যারা শহরে থাকি এরকম গ্রাম অঞ্চল খুব একটা দেখার সুযোগ হয় না। তো এখানে আসলে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে সবুজে ঘেরা, সবুজের ছায়া, অঞ্চলগুলো দেখি, মেঠো পথ, রাস্তা। আর এই যে সবচাইতে বর্তমানে এক্সপেন্সিভ বিষয়, এক্সপেন্সিভ এই কারণে বললাম কারণ ঘোড়ার গাড়ি আজকাল আপনার এমনি শখে দেখবেন মানুষ নিয়ে বের হয়, খুব কমই দেখবেন যে কাজে ব্যবহার হচ্ছে, বিশেষ করে শহরে বা একটু উন্নত যে গ্রামগুলো আছে, উন্নত যে শহরগুলো আছে, ওইসব অঞ্চলের কথা বলছিলাম। তো সেদিক থেকে আমরা খুব ফ্রিতে এই ঘোড়ার গাড়ি চড়ার একটা সুযোগ হয়ে গেল। ধন্যবাদ আপেল ভাই, আপনি আমাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আপেল ভাই কিছু বলবেন? কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি। না, আমাদের এলাকায় সাধারণত এইসব ঘোড়া গাড়ি ব্যবহার করা হয় কেন যে এখানে অনেক ধান ক্ষেত বা যে কোনো কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ ধান ক্ষেত, পাট ক্ষেত হ্যাঁ, কাজে লাগে। এছাড়াও নামবো নাকি? মানে মূলত হচ্ছে এইসব রাস্তাঘাট একটু আঁকাবাঁকা থাকে, যেখানে গাড়ি দিয়ে নেওয়া আসলে সহজে পসিবল হয় না, পসিবল হয় না, এই কারণে ঘোড়া গাড়ি এই জন্য ঘোড়ার গাড়ি দিয়ে নেওয়া হয় সহজে হয়। বা গরুর গাড়ি দিয়ে নেওয়া হয়। এই যেমন এই রাস্তাটা দেখেন, সামনে দেখছেন কি উঁচু, এখান দিয়ে একটা গাড়ি আসাটা খুবই টাফ, যার কারণে খুব কমই গাড়ি আসে এইসব অঞ্চলে। তো এর জন্য এখনো এই দিকটায় এই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এসব দেখা যায়। তবে আমারও মনে হচ্ছে না খুব বেশি দিন দেখা যাবে, কারণ যেভাবে উন্নতি হচ্ছে হয়তো আজ থেকে 5-7 বছর পরে দেখবেন আর ঘোড়ার গাড়ি, গরুর গাড়িও নাই। দেখেন কি উঁচু রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি আসা আসলেই খুবই টাফ একটা বিষয়। নামবো আমি? নামা লাগবে? নামা লাগবে? নামি আমি আগে, দাঁড়া। এখানে একটা খুবই উঁচু রাস্তা, সেজন্য আমাকেও নামতে হচ্ছে। এই যে আমাদের সেই উপকারী বন্ধু ঘোড়া, হেইয়া। দেখেন কি ধুলা বালি, ধুলা আর ধুলা, ও মাই গড। কি এখানেই আপেল ভাই? আচ্ছা এইখানেই মিল, আমরা এইখানেই ভাঙাবো। চলেও এসেছি, বেচারা হয়রান হয়ে গেছে এত দূর আসতে আসতে। এই সেই মিল, এইখানে এখন ধান ভাঙানো হবে। আমি চেষ্টা করব ধান ভাঙানোটাও আপনাকে দেখাতে, মানে আপনাদের দেখাতে আর কি। সবচেয়ে ইন্টারেস্টিং একটু ইন্টারেস্টিং ভালো হলো কি মহিলা আমাকে ধান ভাঙাবে। মানে উনি বোঝাতে চাচ্ছেন এখানে মহিলা মানুষ এটা মানে ইয়ে করছেন, চালাচ্ছেন এই মেশিনটা, কোনো পুরুষ মানুষ না। এটা ভালো জিনিস যে একজন মহিলা উদ্যোক্তা আছে যিনি কিনা মিল পরিচালনা করছেন। আটা ভাঙা হয়, এই যে এটাতে আটা ভাঙা হয় আর এখানে ধান ভাঙা হয়, দুইটা অপশনই আছে। আপনাকে একটু আমি দেখাই এখানের রাস্তাঘাটের অবস্থা। এই দেখেন একটা ছোট দোকান, এই একটা দোকান, এরপরে দেখবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে আর দোকানপাট কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখেন দোকানপাট নাই। তিনটা নামানো হয়েছে, তিনটার মধ্যে একটা আমি নামিয়েছি, যে ছোটোটা, যদি ভিডিওটা করলে ভালো হতো, প্রমাণস্বরূপ থাকতো আর কি।
ছাগল যা আছে সব দেখো, ধান কয় মনে সে ভাঙবো, হ্যাঁ তোমার বাইরে কাজ করে এসো। আর তোমার বাজার খরচ বা এলে কোনো টেনশন করা লাগবে না। যেটা ধান নামো সেটা দিয়ে যদি বাজার হয় হবে, না হয় নাই। বাহ, খালি 2 মাস তাতে থাকো, আপনি ক্লিয়ার হন। ধান গাছে ধান কাটনো ক্লিয়ার হন। এই যে দেখেন আপনি যে আপনি আর যদি রং না করে 2 জন 4 জন কাজ করিও পোষাবো না। দেখেন আপনি দেখেন এত কিছু বুঝছেন, কিন্তু আজকালকে যে মেয়েরা আছে মহিলারা আছে এত কিছু কিন্তু বুঝেন না। বাইরে যাবার চায় না তো, বলে না তুই একলাই বাড়ি থাকবো, একলাই ধান নামো, এটা কেমন হয়, হ্যাঁ কোনো সমস্যা নাই, সব কিছু নিজের কাছে। কাগজ যদি কিছু কথা কওয়া চান দেওয়া যায়, কিন্তু কথা কয়া যাবে, আর যদি চান দেওয়া না যায় তো একটা কথাও বলা যাবে না। না, এই যে আপনি আমি বলি আপনি যে এটা মেনটেন করতে পারছেন, এটা কিন্তু আপনার আলাদা একটা গুণ, এটা কিন্তু সব মহিলা পারবে না। এই যে আপনি একটা মানুষকে ডমিনেট করছেন, সে আপনার কথা বলতে পারছে না, হ্যাঁ আপনি তাকে সুযোগ দিচ্ছেন না, এটা কিন্তু সবাই পারবে না, আপনি পারছেন। অনেক আগেই করছিলেন যে যাও যাও সমস্যা নাই, সব মেনটেন করবো। আর এইখানে তো কোনো সমস্যা হলে একটা ফোন দিলে লোকের অভাব নেই। না এটা সেই ফ্যামিলি, এখন এই যে বড় ভাসুর এদিক দিয়ে গেল, হ্যাঁ all time এ থাকতে না সেটাই, যেহেতু আপনার আত্মীয় স্বজন আছে আর সমস্যা নাই। ফাজলামো করারও সাহস পাওয়া না। মেয়ে মানুষের ধান ভাঙাচ্ছি, একটা ছেলে মানুষের যে ফাজলামো হবে এটা করার সাহস পাওয়া না। হ্যাঁ, না এটা ভালো জিনিস, আপনাকে অ্যাপ্রিসিয়েশন করা লাগে। যেহেতু বোঝা যায় যে তোমার ফ্যামিলিও করা, জি। এখানে রং করা করার জায়গা নাই এখানে। না সেই কারণে তো গায়ে কথা কবার হচ্ছে না, তাই এখানে সমস্যা রাখি। একটু নিজে পরিশ্রম করলে ঠিক হয়ে যাবে। না না, আপনি যেটা করছেন ওটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য, তো ভালো কাজ করছেন। আপনার মতো কজন আছে যেরকম চিন্তা করবে ভালো কাজ এটা। ওই যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ভীষণ দুষ্ট, না সাইকেল নিয়ে নাই চলে গেছে। কত বছর বাচ্চা? 8 বছর, পড়াশোনা করে তো ক্লাস 2 পড়ে। পড়াশোনা করাবেন। অথচ ওর আব্বু আজকে নাই, ওর বাড়ির মধ্যে আছে, যেটা বলতে লাগছে সেটা শুনে যাবে, কিন্তু একটু দিয়ে সাইকেল চালাতে হবে। না এখন বাচ্চা কাচ্চারা একটু দুষ্টামি করবে, এই বয়সের করবে না, কখন ওর করবে? আব্বু যারা কথা শুনে না, মাইর খায়। না কয়েকদিন করবে, একটু পরে যখন বুঝবে বয়স হবে আর এসব করবে না। দেখ আপনি যেটা করছেন খুব ভালো কাজ, অ্যাপ্রিসিয়েশন করার মতো। আমাকে চিনতে পেরেছেন? না, আমি হচ্ছে ওনার খালাতো ভাই, সিলেট থেকে আসছি। এই এখন আসলাম ঘুরতে, দেখলাম যে কিভাবে ধান টান ভাঙেন, দেখি যাই। না, ও শহরের মানুষ তো, গ্রামের নতুন কিছু আমাদের দেখলে এখানে- ভালো লাগে। আর আমার সবসময় দেখি বিরক্ত লাগে, ভালো লাগে না। তুই যখন শহরের মধ্যে যাই, শহরের অন্য কিছু ব্যতিক্রম কিছু দেখলে তখন আমার ওটা ভালো ভালো লাগে। লাগে, হ্যাঁ। শিক্ষিত আবার ফির না ওনার কথাবার্তায় বোঝা যাচ্ছে উনি শিক্ষিত। ওই আর না আপনার শুনুন, শিক্ষিত মানুষের সাথে জিজ্ঞেস করা লাগে না যে আপনি কতটুকু একটা করেছেন। কথা কি জানেন, শুধু শিক্ষিত হলে হয় না, মানুষের একটা মনের ভিতরে একটা শিক্ষিত ভাব থাকা লাগে, হ্যাঁ বা হ্যাঁ, একটা স্বশিক্ষিত জ্ঞান থাকা যেটা লাগে। বলা হয় আর কি। অনেক সময় দেখা যায় একটা লোক কিন্তু পড়াশোনা জানে না, তার জ্ঞান বিবেক দেখলে শিক্ষিত মনে হয়। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আর কিছু কিছু শিক্ষিত আছে যা দেখলে মূর্খ থেকে ব্যবহার খারাপ। না তা ঠিক আছে, আপনার কথা রাইট, কারণ অনেকে কিন্তু মন প্রাতিষ্ঠানিক মানসিকতা শিক্ষিত ঠিক থাকা আছে। লাগবে। আমি হ্যাঁ শিক্ষিত জন্য আপনার সাথে অবহেলা করবো যে পড়াশোনা জানে না, কি যায় কথা বলি, কি হ্যাঁ, হ্যাঁ, বাদ হ্যাঁ। দেয়, ওটা খারাপ না। অবশ্যই খারাপ, এটা খারাপ না। অনেকে আছে ক্লাস 5, 8, 10 পাস করে দেখছেন যে এমন ভাব দেখা যায় এমবিবিএস পাস করে আসছে, হ্যাঁ না ঠিক আছে, আপনার কথা রাইট। মানে মানুষের বড় শিক্ষা হচ্ছে নিজেকে নিজে যে ডেভেলপ করা, স্বশিক্ষিত যেটাকে বলি আমরা, মনুষ্যত্ব বোধ, ওইসব। শিক্ষা তো একটা কাগজ। আর এখনকার যুগে যে মেয়েগুলো দেখতে লাগি, হাতে গোনা কয়েকদিন দেখা যায় যে মনে হতো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর ধ্যান নিয়েই বাঁচে না। না নিজের একে কি করবে, একে আছে হাতে গোড়া আছে, সেটা নিয়ে হ্যাঁ। একে মাথায় মাথা। হ্যাঁ না আছে তো, ওই যে দেখি আমরা তো শহরে থাকি, আমরা তো আরো বেশি দেখি। আপনাদের এখানে কি দেখেন? আমাদের এখানে আরো বেশি দেখা যায়। আমার বাসা হচ্ছে মেন মানে টাউনের মধ্যে, কুড়িগ্রামের মধ্যে আমার বাবার বাসা। আচ্ছা ওখান থেকে আমি মানে বিয়ের পরে আইয়ে বাসা পড়াশোনা বন্ধ করে দিতে আর করি না। আচ্ছা, কত বছর আগে করলেন আইবাস? আইয়ে বাসা আমি করছি এই 15 সালে। অনেক আগে করছেন, এতদিনে তো আপনার গ্রাজুয়েশন হয়ে যেত পড়াশোনা করলে। সেটা কিন্তু ওতো বিয়ের পরে কিন্তু আপনি যে বুঝেন, আমাদের শহরে ওই এমএ পাস করেও মানুষ এত কিছু বুঝে না। আমাদের শহরের কথা বলছি আর কি, মানে আপনার ভিতরে যে বুঝ জ্ঞান আছে ওটা আমাদের এমএ পাস করা মানুষের মধ্যেও নাই, বিশেষ করে মহিলাদের মধ্যে নেই।
করবে, নিজে একটা কিছু করার চেষ্টা করবে। এই যে যখন মনে করেন যে দুটো তার মধ্যে আর একটু পর আসলে আমার দেখা পায় ধান ফেরত নিয়ে দেওয়া লাগে না। দর্জি কাজ শিখে গেলে মা এ বাবা, আপনি তো সব শিখে যাচ্ছেন। ঠিক আছে, আর 4টে ড্রেস যদি শিখতে পারি তাহলে শেষ। হ্যাঁ শুধু একটা সেলাই মেশিন নিলে তারপরে আবার হাতের কাজ ডিজাইন গুলো হ্যাঁ হ্যাঁ, কাটিং শিখতে হবে না? কাটিং করা লাগবে। কাটিং ওটা শেষ হইতে হচ্ছে, আর 4টে আছে। হ্যাঁ, তারপরে আবার সুই সুতা ফ্রেম দিছে, ওগুলা কাজ আর কি কামিজ টামিজ কাটতে পারেন এখন? হ্যাঁ কাটিং এখন করতে নতুন পারেন? শিখছি, মানে কমপ্লিট দেই নাই, দিব। দেওয়ার পরে যখন দেখা যাবে যে প্রথমত মানুষের কাপড় চোপড় নিব না, আচ্ছা, নিজের টাকায় ট্রাই করব, তারপরে দেখো যদি হ্যাঁ ভালো হয় বা আমি হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ আমার পোশাকটা দেখি যদি আপনার ভালো লাগে যে না হ্যাঁ হ্যাঁ ভাবি বা আপু বা চাচি হ্যাঁ, বানাইছে হ্যাঁ। ভালো লাগছে, এখন আমার মেয়েরটা বা আমার বোনেরটা আমারটা হ্যাঁ। বানাইছে দেই, তখন আমি কাজ নিব। না, এটা এটা ভালো দিক। শুধু শুধু কথা শোনা তো দরকার নাই। কথা বলতে যখনই আপনার একটা ড্রেস আমি নষ্ট করে দিব, তখন আপনি এনা বলেন না 10 জন নষ্ট করবে। হ্যাঁ হ্যাঁ, 10টা কাস্টমার নষ্ট হয় নষ্ট হবে। হ্যাঁ, না এটা ভালো জিনিস, এটা খুব ভালো। কারণে আগে মেশিন নিব, নিজের কাপড় কাটবো, তারপর অন্যের কাটবো, আগে নিজের কাটবো, তার মধ্যে ফ্যামিলি নিজের কাটবো, যা আছে ইয়ে আছে তাদের কাটবো, তারপরে বাইরে কাটবো। আপনি তো শিক্ষিত আছেন, এমনি আগে সব। ওই যে আপনাদের অনেক প্রকল্প থাকে না, নারী উদ্যোক্তা করার জন্য প্রকল্প, ওইসবের সাথে জড়িত হচ্ছেন আপনি? না ওইদিকে আমি এখন ওইগুলো আছে তো আপনাদের সরকারি, যে ইউনিয়ন থেকে দেয়, জেলা পরিষদ থেকে নানান ধরনের সুবিধা দেয় তো, সেলাই প্রশিক্ষণ ফ্রিতে, সেলাই প্রশিক্ষণ দেয়। সেলাই তারপর হচ্ছে প্রশিক্ষণ এটা তো দিতেছে, বলতেছে ফ্রি ফ্রি, কিন্তু না, দেখা যাচ্ছে যে আমার 3 মাস কোর্স করার পরে দেখা যায় আমার 12,500 বা 1250 টাকা কাজ দেওয়া লাগে। ওইটাই মনে করেন যে ওদিকে না, অনেক প্রকল্প থাকে ফ্রি, অনেক প্রকল্প ফ্রি থাকে, আপনার ভালো করে কথা বলে দেখতে পারেন। কিন্তু ফ্রি নেয় না, প্রথমে বলে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু কাপড়ের টাকা দেওয়া লাগবে, এইভাবে 3বার টাকা নেবে, হিসাব করে দেখুন 1250 টাকা। ও, বুঝতে পারছি। টাকাটাও দেওয়া শেষ হয়ে গেছে, কাজও শেষের দিকে আসছে, যদি আমরা হাতের কাজটা নিয়ে একটু আগ্রহ করি। জি, এটা হচ্ছে মানে আমাদের কেন্দ্রের মধ্যে যে কয়টা মহিলা আছে বুঝতেছে না, বুঝতেছে যে দর্জি কাজ শিখছে, ওটা শেখার দরকার কি, ওনারা যে অর্ডার নিয়ে এসে দিবে আমাদেরকে, যখন আমরা ভালো করে কাজটা শিখবো, যাদের ওদের ভালো লাগবে তাদেরকে অর্ডার নিয়ে এসে দিবে না, হ্যাঁ হ্যাঁ হাতের কাজ নিয়ে এসে দিবে, আমরা হাতের কাজটা করে দেবো, আমাদেরকে তার বিনিময়ে বেতন দেবে, হ্যাঁ, এটা তো বোঝেন। আমরা এটা শেষ হচ্ছে কি ফুটলার কাজ শিখি, কিন্তু বোঝে না যে এইটা যদি আমি শিখি, দর্জিটা শিখলে আমার খরচ আছে, মেশিন নিতে হবে আমার, হ্যাঁ হ্যাঁ অনেক সুতা কিনতে হবে, বোতাম কিনতে হবে, সেট হ্যাঁ হ্যাঁ রাবার, হ্যাঁ, অনেক কিছু কিছু আছে, কিনতে হবে, অ্যাক্সেসরিজ কিন্তু কিনতে হবে যখন আমি আপনার। সুই সুতার কাজ শিখবো তখন জি, আমার কিছু নাই, না ওনারাই অর্ডার দিবে, সুতা দিবে, কাপড় দিবে, ফুল উঠায় দিবে, আমরা শুধু সেলাই করে দেবো, এইটুকু খালি। কিন্তু এইটা বোঝে না, কয়টা মহিলা বোঝাবো আমি, তারপর কয়েকজনের বসি যে না এটা শেখা লাগবে। এই চাষিমা সহকারে ওনার ছিলাম, ওনার নাচ শিখবে না, তারপর চাষিমা ওইরকম করতে যে 1200 টাকা মনে করেন যে আমাদের খরচ হচ্ছে, 2টা ড্রেস যদি আমরা সেলাই করে দিতে পারি তাহলে তো আমাদের খরচটাই উঠে গেল। কবে মেশিন নিব না নিব আবার ভুলে যায় না থাকে, তারপরে দেখি মাথা ঘুরে চৌ চাপসা হয়, কত কাহিনী করেন, আস্তে আস্তে করেন, সব হবে। তাই কি উনি কি লাগে আমাদের, আপু না খালা কি লাগে? ভাবি হয়। আচ্ছা, কারেন্ট নাই। কারেন্ট নাই? না যাক বাবা, এতক্ষণ কষ্ট করে আমরা নিয়ে আসলাম, এখন কারেন্ট নেই। কারেন্ট দেখছিলাম আমি, আসছে। তাহলে চলেন আপেল ভাই, আমরা আশপাশ থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ এত ভালো ভালো কথা বলার জন্য আমাদেরকে। কি বাছা, কষ্ট হচ্ছে অনেক না? ওইগুলো কিছুই না, বুঝছো, কেমন না দেয় আবার। আরে বেটা, এগুলো কিছুই না, মাত্র তো আমি হাতের মতো মানুষ একটা, ভাগ্য ভালো যে এর চেয়ে ওজন হওয়ার কিছু আসে নাই। যাক, এখন কি আর করার, কারেন্ট নাই, সেজন্য আমরা ধান ভাঙাতে পারছি না, সেজন্য আমরা পাশে একটা ছোট্ট দোকান পেয়েছি, দেখি কিছু খাওয়া যায় কিনা। আপেল ভাই কি খাবেন? আপেল ভাই কিছু খান, কুইশা আদা কি খাবেন বলেন, কিছু খান। আসসালামু আলাইকুম। কি খাবো রে চ্যাংরা, আমি কিন্তু অল্প অল্প কথা বলতে পারি এদের ভাষায়।
কি খাইস বল হামাক। কি খাইছ যেটা মন চায়। এগুলো কি? কিনলে। এই যে শ্যামাই নাকি শ্যামাই? হ্যাঁ স্বামী নাস্তা। বাহ সুন্দর। এই যে খাওয়া যায়। ওই দুধ না এগুলো খাবো। এগুলো কেমন? ভালো লাগে। খাতনে এগুলো কি বলে, কি নাম এগুলো? কি নাম এগুলো? মানে এগুলো কি, এগুলোর নাম কি? ক্রিম বন বলে এগুলাকে? এটা একটা পিডিএ। আচ্ছা ওই ক্রিম বনই আর কি। দেখি আপেল ভাই দেখাও তোমার ক্রিম বনটা। এই যে আপেল ভাই ক্রিম বন খাচ্ছে। এতদিন মাইছে দোকানের টাকা ধরি থাকে, নিজের একটা হিসেব আছে। হ্যাঁ বন, কিন্তু ক্রিম খুঁজে পাচ্ছি না, দুঃখের বিষয়। উপরে নারিকেলের মনে হয় ইয়ে আছে, কি বলে গেল না নারিকেল? না, আজ একটা ভাই দিবেন লড়ে। নারিকেল আছে আর কি। মুই তুই মুই ক্রিম নাই, করলে মুই একটা নারিকেল বন বলা যেতে পারে আর কি। মুই একটা মুই তো মাল আনা খাই। তোমার শুধু শুধু হয় তো নানি কি রান্নাও করেন নাকি দোকানের পাশাপাশি? না করিয়ে নাই, লোক নাই দিই না। ও আপনি সব করেন? হ্যাঁ, যে আলু তেল দোকান মাল টাইম করিম, তার জন্য সব আনি কিছু কারণ তো তো দোকানে কি আপনি বসেন একাই? আপনিই বসেন, আর কেউ বসেন না? বসে স্বামী আছে না, ও আমার দোকান আছে না বাজারে। তারা নাই না। ওটা দোকান নাই। খড়ি গোলা আর চার দোকান মাল দেয়, সেই মাল আমার। চিনি ময়দা, তারপর পাতি, চার দোকানের খড়ি, এমনি খোলা খড়ি গোলা, এই এগুলিয়ে করে। বাড়ি থাকতে পারে না, এত বাধা করছি বলে ওই দোকানে থাকে না। তোমরা বাড়ি এসে চলবে আমার। মুই 10টা 5টা ছাগল পুষিম, মনে করো একটা গরু পুষিম, তাতে চলবি। শুনে না জমে না, মুখে দেখো না, জমে না। বেডি কয় জামাই কয় ওরা ওদিন আগে থাকতে পারে না। তো কেমন লাগে নানি দোকানদারি করতে, কেমন লাগে? খাটনি আছে না, পাগলা আছে না। এরা খালি মনে করো দোকানদারি, রান্না বান্না সব কিছু তো আপনার হাতে। কামাই, ছাগল পোষা, এলে যন্ত্রণা আছে না। তাও তো আপনি এই বয়সে যে এত কিছু করছেন, ওইটা তো অনেক বেশি। খুব যন্ত্রণা আছে। এই বয়সে তো মানুষ রেস্ট নেওয়ার সময়, আপনি কত কাজ করছেন এক হাতে। আর কিছু খাও আপেল ভাই। খালি ক্রিম বল কোনা করে খেলে। হ্যাঁ ধান আমরা আসলাম ধান কোনো হ্যাঁ নাই। হ্যাঁ। চিনছেন আমাকে, চিনছেন নানি? চেনেন নাই? ওই যে ওনার খালাতো ভাই আমি, বাড়ি ওই সিলেট থেকে আসছি। সিলেট। হ্যাঁ, আপনাদের দেখার জন্য সিলেট থেকে এখানে চলে আসলাম। ওইগুলা কি এগুলা? সাদা গুলি। হ্যাঁ এলে সোন এত ভাবড়ি। গামলা না তো ওইগুলা খাই আমরা দুইটা। সোন ভাবড়ি যে মানে এই চ্যাংড়াটা তো হয় তিলের মতো। এলে বুকত দিলে নিয়ে আসেন, বক্স নিয়ে আসেন, বক্স নিয়ে আসেন, পুরো বক্সই নিয়ে আসেন, আমরা নেই সামনে থেকে। এগুলো হচ্ছে শন পাপড়ি, এখানকার দোকানে পাওয়া যায়। খোলেন আপেল ভাই, দেখি খেয়ে কেমন লাগে। গামলা আনিয়ে কলা পর ছুঁয়ে দিছে। দেখতে খুব সুন্দর, সফট। খেয়ে দেখেন কেমন লাগে। হ্যাঁ দেখা আরে খান, রিভিউ দেন কেমন। আজান দেয় সেই স্বাদ। সেই স্বাদ মানে সেই স্বাদ। ওই শিমুলের তুলে আছে না, হ্যাঁ শিমুলের তুলের মতো। ও আজানের সময় হয়েছে। শিমুলের তোলার মতন নাকি, একটু খেয়ে দেখি। মানে আমরা যেটা খাই সেটা থেকে একটু হার্ড, লম্বা হয়ে যায় টানলে। এই যে দেখেন। হ্যাঁ কত যান ভালো। কত করে এগুলো নানি? 5 টাকা করে? 5 টাকা করে। নানি কত টাকা হইল আমার? হ্যাঁ ও নাই এসে কারেন কি কি কত? খাইলেন? সোন পাপড়ি কয়টা? 2টা। এই যে হ্যাঁ ক্রিম বল 2টা। 30 টাকা। মেলা টাকা হয়ে গেল তো। 30 টাকা। দেন 20 টাকা দেন আপেল ভাই। এমন কি আছে? হ্যাঁ দে বেটা, আমার কাছে আছে। ধর পড়বে পড়বে।
কি দিছে কাজ কাজ দেয়া সবগুলা ব্যাংক কার্ড কাজ যাক, দীর্ঘ আধা ঘন্টা পর কারেন্ট আসছে। এই যে আরেকজন চাচাও আসছে ধান নিয়ে। আমরা এখন ধান ভাঙাবো। এ কি পাখি তো সব খেয়ে গেল। ক্যামেরা আছে এখন ঠান্ডার মধ্যে ভাব এই যে কারেন্ট আসছে, এখনই মেশিন ছাড়া হবে। আপেল ভাই লোড করছে, সাথে আমিও সাহায্য করছি। যাক, পরিশেষে আমাদের লোড তোলা হয়ে গেছে, চালও হয়ে গেছে। এখন আমরা পথ দিব বাড়ির উদ্দেশ্যে। আমাদের সেই রাস্তায় আমরা আবার বাবার এই যে ধুলা, আপেল ভাই লাঠি নিচ্ছে ঘোড়াকে শাসন করার জন্য। ঘোড়া তো আমাদের রেখে চলে গেল। এই ঘোড়া, কি আপেল ভাই, ঘোড়া তো আমাদেরকে সময় দিচ্ছে না। লাঠি না হলো, এলা ডাঙা খায় না, কত না ফুলে তো ডাঙা হয়। মালাই থেত্তিরি করো। যাক, ঢাল জায়গাটা চলে গেছি। আমরা গিয়ে এখন ঘোড়ার গাড়িতে উঠবো। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, হাউ বিউটিফুল দিস ইজ। ধুলা তো আমার প্যান্টের অবস্থা 12টা। এই যে না, বাড়ি যেয়ে ঝাড়বো, বেটা কাজ করছি দেখানো লাগবে না মানুষকে, বলতে হবে তো। এমা, আরে আরে, ও আমার নিতেই চাইলো না। দাঁড়া 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 দাঁড়া, ও মা গো মা, পড়ছিলাম। যে যে বেটা টান। দেখেন ধুলাবালির কি অবস্থা, পায়ের তো অবস্থাই নাই। মারিস না। অবশেষে কারেন্টের ঝামেলা, ধান ভাঙানোর ঝামেলা শেষ। আমরা
বাড়ির পথে যাচ্ছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এলাকা জুড়ে আগে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসার ফলে সবাই ইলেকট্রিক যে মোটরগুলো আছে সেগুলো ইউজ করে পানি তুলছে। এই যে এই পাশেও একটা আছে কারেন্টের সাহায্যে। আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু কারেন্ট ছিল না, বিশেষ করে এই এলাকায়। আশপাশের এলাকায় ছিল। তখন কি মেশিন যেন বলে এটাকে, শ্যালো মেশিন। শ্যালো মেশিন দিয়ে পানি তোলা হতো। ওরে বাবারে, আমি তো বসতেই পারছি না, আমি পড়ে যাচ্ছি। আল্লাহ জানে, পড়লে তার পড়লাম। বাড়ি ফের বাড়ি এই স্যাংরা সরি দাঁড়া। চলো না। ও কি বাড়ি এটা সিলেট? চিনিস হামাক? এটা এই যে নিজেরই নোয়ার ওরা। আচ্ছা, এই দেখেন ওনারা ক্ষেতের ঘাস বা আগাছা ছাপ করছে, যেটাকে ক্ষেত নিড়ানো বলে। আসলে এটা শুদ্ধভাবে কীভাবে বলে তাও আমি জানি না। এই যে ওনার টিফিন ব্যাগটা আর আমার টিফিন ব্যাগটা সেম, বুঝলি? কিরে স্যাংরার ঘর, ভালো আছেন? কাইও কিংবা কোনো কথাই কয় না। তাহলে তো এই রাস্তার মোড়ে তো আমাদের নামা লাগবে না? না, কোনোদিন নামা লাগবে না, ডাইরেক্ট বাড়ি। ও নিয়ে যাবে? হ্যাঁ। ঘোড়ার যে নিচে পা আছে, পা না ইয়ে করা লাগে, পরিষ্কার করা লাগে না? কাটা লাগে না? 80 কাটা লাগে। কতদিন পর পর কাটতে হয়? এই 1 মাস 2 মাস পরে সমান করে কাটা লাগে না? চলাফেরা করতে সুবিধা হয়। সুবিধা না, ওই যে প্রফেশনাল ঘোড়া যারা ইয়ে করে, রেস করে, ওদের ঘোড়ার পায়ে তো পাত লাগানো থাকে, লোহার পাত, বুঝলি? তো ওটা দেখলাম কিছুদিন পরে পরে ভিডিওর মধ্যে খুলে খুলে পরিষ্কার করে আবার নতুন করে পাত লাগায়। ওইগুলো অবশ্য প্রফেশনাল, ওই যে ঘোড়ার গেম হয় না, দৌড়াদৌড়ি, ওইগুলোর কথা বলছিলাম। মানিব্যাগ টানিব্যাগ নিস? হ্যাঁ, মানিব্যাগ টানিব্যাগ সবই নিলাম। পারিবারিক খবর কাঠগিরি। এই দোকান কি খোলে এখনো? সকাল সন্ধ্যা। ভাই ভাই, সালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পেরেছেন আমাকে?
হ্যাঁ কি বলে? না এই যে আসলো তা কলা বাগান করতে ইয়ে কেমন, খাটনি কেমন? হ্যাঁ, কাটিং এসে নিড়ে লাগে না, হাল দেওয়া লাগে, এইগুলোতে আবার কি নিরায়? এই ঘাস ওইভাবে ঢাকুলি কাটা লাগে। ও, কতদিন হয় কলা? 3-4 মাস? হ্যাঁ এগুলো আর ওই যে এই ময়নারা সরো। এই মসজিদের ওই পাশ দিয়েই তো মাস্টারহাট যায় না? হ্যাঁ। মাস্টারহাট থেকে তো আর ইয়ে নিয়ে আসা যায় না, গাড়ি নিয়ে আসা যায় না, না? কিছু গাড়ি হ্যাঁ, এদিকে রাস্তা কাঁচা আমি ধুলে পালা দিছে। ও। এই মহিষ দুইটা কি তো দেখে গেলাম যাওয়ার সময়, না? মহিষের দুধ খাওয়া লাগবে, এগুলো কি দুধ বিক্রি করে নাকি এরা? না এগুলো যাও নয়, বেটা চাওয়া নাকি? এটা গাই নয়, গাই আমার গাই ছিল কথা ছিল। তাহলে বিকালে আমরা পেটটাকে নিয়ে যাব তামাক বাগান। হ্যাঁ বিকেলে যাওয়া হবে, হ্যাঁ, বিকেলে যাওয়া যাওয়া না। হ্যাঁ। আমরা তো চলেই আসছি প্রায়, নাকি? এগুলো কি আলু বাগান নাকি? খাই আলু
ও ইয়ের কাছে যাওয়া লাগবে, মামিদের বাসায় যাওয়া লাগে বুঝলি বিকালে, হ্যাঁ মামিদের। আরে ম্যাচ ভুট্টা কয়টা করে আসে একটা গাছে? দুইটা না একটাই? দিয়ে তা এর উপরে হয় না? না দুইটার উপরে হয় না? হ্যাঁ এটা তো আছে খাট আছে আছে এ মা, এখানে তো শেষ নাকি গন্তব্য? থামো 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 থামো, এই যে আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। থ্যাংক ইউ যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিলেন, দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।